ছিল না, হ্যাঁ ভোট দিয়েছি কিন্তু এপিক নাম্বার না, সব ডকুমেন্টেশন রেডি করে নিয়ে এসেছি। আপনার কত নেবে? ভোটের দলিল আছে, এই আছে সব। 1956 সালে দলিল নিয়ে এসেছি, বাপের দাদর আপনার লিস্ট আছে। দু 2002-এর আমার প্রবলেম আছে, 2002-এর আপনার নাম আছে কিন্তু এপিক নাম্বারটা নেই। এপিক নাম্বার দেয়নি তো কি করবো আমরা? এপিক নাম্বার দেয়নি, তাহাজুল ইসলাম, পিতা নজির হোসেন, এপিক নাম্বার ফাঁকা 2002-এ। দেখুন, আমরা এখানে সকালে প্রায় 5টার সময় থেকে লাইন দিয়ে আছি। অভিযোগ আমাদের একটাই, যে আমরা যেখান থেকে নওদার চাঁদপুর অঞ্চল, সেই চাঁদপুর অঞ্চল থেকে আমরা এসেছি। চাঁদপুর অঞ্চলের 18,000 টোটাল ভোটার, তার মধ্যে 3,000 ভোটারের নাম আমাদের কিন্তু আন্ডার অ্যাডমিনিস্ট্রেশনের পর থেকে দিল্লিতে চলে এসেছি। 266 নম্বর বুথ, যেখানে আপনার 52 জনের মধ্যে 152 জনই ডিলিটেড। 253 নম্বর বুথ, আমি আপনাকে দমদমা দক্ষিণ পাড়া নাম ধরে বলছি, 320 জনই ডিলিটেড। কোনো ভেরিফিকেশন হয়নি, কোনো নথি যাচাই হয়নি, ফাইল ধরে একদম ডিলিটের খাতায় ফেলে দিয়েছি। আমি যে 262 নম্বর বুথের বাসিন্দা, সেখানে 111 জনের ডিলিট করেছি। 268 নম্বরের এনারা যে দেখছেন, 268 এবং 69 নম্বরের ভোটার, এদের টোটালে সমস্ত বৈধ 2002 সালে ইনি ভোট দিয়েছেন, পাসপোর্ট আছে, সমস্ত নথিপত্র আছে, ওর গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আছে, সমস্ত বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও আমাদেরকে ভারতের যে নির্বাচন কমিশনার বিজেপির হাতে তামাক খেয়ে আমাদের সমস্ত নথি সঠিক থাকা সত্ত্বেও আমাদেরকে বাতিল করে দিচ্ছে। এখানে করবেন, আপনারা লাইনে দাঁড়ান, আপনারা লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। কারণ ডকুমেন্টস সব দেওয়া সত্ত্বেও কি ব্যাপারে ডিলেট হচ্ছে আমরা বুঝতে পারছি না। আমরা সাধারণ মানুষ বুঝলে কিছু বুঝতে পারছি না, যে সুধাতেই বলছে কি ভুল, সব সব যা কাগজ আছে দে, এই দিতে দিতে তো দুবার হারিং হয়েছে, তাও এই একই কেস ডিলিট। আমার আব্বা মারা গেছে, তার ডেথ সার্টিফিকেট আছে, আমার নামে জমি দিয়েছে পাবে, সে জমির দলিল আছে, আমি দিয়েছি, আমার মা ভাই বোন একজনকে বিক্রি দিয়েছি, সে জমির দলিল আছে, তার সত্ত্বেও এরকম। সবচেয়ে দুঃখের কথা জানেন, ভারতবর্ষের নাগরিক হয়েও তাও আমাকে দিতে হয়েছে।
চাই এইবার এবার স্লোগান করো তোমার ভাই বোনদের যাদের নাম উঠেছে তাদের ভোটের কাছে বেশি হবে। যদি তোমাকে গেলেও কিছু বক্তৃতা নেবেন নাকি? সাথে নিয়ে আসতে হবে কাগজ।